বিপিএল এর ওয়ান অফ দ্য বিগেস্ট টিম চিটাগং কিংস ভার্সেস দুর্বার রাজশাহী খেলা দেখতে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের জোহর আহমেদ স্টেডিয়ামে। সাথে এক্সপিরিয়েন্স ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট আইডল তাসকিনকে দেখার। কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো আমি আছি এখন জোহর আহমেদ স্টেডিয়ামের সামনে এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো। আমাদের এখন টিকিট হাতে আসে নাই, কারণ আমাদের কয়েকটা ফ্রেন্ড হচ্ছে আমাদের টিকিট কালেক্ট করছে, তো ওরা আসলে একসাথে ঢুকবো। বাই দ্য ওয়ে, আপনারা যারা জানেন না চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়ামের লোকেশন কোথায়, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে একে খান কিংবা অলংকার মোড়ে চলে আসবেন, ওইখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাবেন স্টেডিয়ামে। আমরা এখন স্টেডিয়ামে ঢুকবো, এদের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম, এতক্ষণ পর আসছে, প্রায় আধা ঘন্টা পর আসছে। এরপর আমরা ভিতরে প্রবেশ করি। ফাইনালি আমি এখন স্টেডিয়ামের ভিতরে। এখন আমি আছি স্টেডিয়ামের টপ ফ্লোরে এবং এখান থেকে হচ্ছে ক্রাউডটা কেমন আমরা একটু দেখাই। এখানের ক্রেজটা দেখার মতো ছিল। আমরা যখন স্টেডিয়ামে প্রবেশ করি তখন ঢাকা ক্যাপিটালস এবং সিলেট সিক্সার্স এর ম্যাচ চলতেছিল। এখন বাজে 6টা, এখন জাস্ট আসা হয়েছে, আমরা আসলে এখানে আসছি হচ্ছে মানে হচ্ছে রাজশাহীর খেলা। স্টেডিয়ামের ভিতরে এত পরিমাণ ক্রাউড ছিল যে আমার কথাগুলো ঠিক মতো বোঝাই যাচ্ছিল না। ছোটবেলা থেকে মোটামুটি আমি হচ্ছে ক্রিকেট খেলতাম, আপনার হচ্ছে ক্রিকেট পছন্দ করতাম। তখন খেলা দেখতাম খেলা দেখতাম না খেলে তেমন একটা খেলা দেখা হইতো। ছিল হচ্ছে আমার মানে হচ্ছে ওদের দেখে খেলা দেখতাম, ওর সবকিছু ভালো। আমার এমন হয়েছে মানে স্টাইল সব মানে একটা মানে ছবি তারপরে মানে ফেসবুকে আপলোড এখন হচ্ছে আমার চ্যানেল এই যে মর্নিং প্র্যাকটিস করতেছে। তাসকিন ছিল আমার চাইল্ডহুড আইডল, আর নিজের চোখের সামনে নিজের চাইল্ডহুড আইডলকে কিন্তু দেখতেছি জাস্ট অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স। মাত্র 1 ওভার 3 বলেই চট্টগ্রাম তাদের প্রথম উইকেট ফল করে। এরপর 10 ওভার আসলো 92 রান, মানে হচ্ছে 10 ওভারে 92 রান। নাইম ভালোই খেলতেছিল, কিন্তু বাজে একটা রান আউটে 56 রানে বিদায় নিতে হয় নাইমকে। নাইম ভালোই খেলছিল, 56 রান দিচ্ছে, ভালোই খেলছে, সমস্যা নাই। এখন হচ্ছে টাইম আউট দিছে, টাইম আউট দেওয়ার পর আমি একটা বাজে ব্যাপার এক্সপেরিয়েন্স করলাম। কাতার ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা কম বেশি সবাই দেখছি যে জাপান কিভাবে তাদের ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম পরিষ্কার করে তাদের সভ্যতার একটা দৃষ্টান্ত দিয়ে গেছিল। সেই জায়গায় আমরা যদি ঘরের মাঠে আমাদের স্টেডিয়ামের অবস্থা বানিয়ে রাখি, এটা ভীষণ লজ্জার বিষয়। এটা থেকেই প্রমাণ করে যে আমাদের এখনো অনেক কিছু শেখা বাকি আছে। এরপর টাইম আউট শেষে আমরা আবার মাঠে ফিরে গেলাম। মানে কি দেখেন না একটু ডাইরেক্ট উড়ে গেছে, পুরাই হচ্ছে মানে হচ্ছে ওই বালি করতেছে, বাকিরা হচ্ছে কেউ ক্যাচ মিস করতেছে, কেউ হচ্ছে মানে রান মিস দিচ্ছে, এরকম অবস্থা আজকে মালিক। আর যাই বলুন, এই স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই আলাদা, যাকে বলে একদম পুরা মাথা নষ্ট অবস্থা। এবং সেই সাথে চিটাগং কিংস 20 ওভারে 192 রানের টার্গেট দেয় দুর্বার রাজশাহীকে। চিটাগং কিংস প্রথম থেকেই দুর্দান্ত বল করতেছিল, আর একের পর এক উইকেট ফল করে রাজশাহী কোনো মতেই কামব্যাক করতে পারতেছিল না এবং একের পর এক উইকেট ফল করতে থাকে। এবং শেষ ম্যাচ 14 ওভার 2 বলে রাজশাহীকে অল উইকেট করে ম্যাচ সিকিউর করে নেই চিটাগং কিংস। চিটাগং কিংস জয় দেখছি, নিজের আইডল তাসকিনকে চোখের সামনে দেখছি এবং দারুণ একটা ক্রেজি মুভমেন্ট ফিল করছি, যে আশেপাশে এত ক্রাউড, সবকিছু মিলে দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং চিটাগং কিংস কে বেস্ট অফ লাক। কেমন লেগেছে আজকের ম্যাচ এক্সপিরিয়েন্স এবং এবারে বিপিএল এর শিরোপাটা কে জিততে পারে কমেন্টে অবশ্যই জানাবেন। এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। থ্যাংক ইউ সো মাচ।